আজকে লুপি আর আলু দিয়া বাজি কর্ম খুব মজার। আয়ুক্কা দেখি লইবা সবে। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? আমিও ভালো আছি। আমি লোয়ারিত ফলা তেল দিলাইছি। তেল অসান গরম হইতে হরে কত সময় রাখবো। তেল গরম হয়ে গেলে আমি দিলাইমু জিরা। জিরা দিবা, জিরা দিলে খুব মজা হয়। আমি সবসময় বাজির জিরা দিই। গরম হয়েছে, এখন আমি রসুন দিছি 1 টেবিল চামচ। ফ্রেশ রসুন দিলে খুব মজা হয়। আর আমি কাটা পেঁয়াজ রাখলাম, কাটা পেঁয়াজ এখন দিলাইলাম। পেঁয়াজ আমি কুক করবো 5 মিনিট। তোরা একটু ভাজা ভাজা হইতো, এরপরে দিব আমি লবণ। আমি পেঁয়াজ তোরা ভাজা হয়েছে, আমি লবণ দিছি। লবণ দিয়া আরো 5 মিনিট আমি কুক করবো। দিলাইমু মশলা যেটা যেটা লাগে সবটা দিলাইমু। হলুদের গুঁড়া 1/2 টিস্পুন দিছি, জিরার গুঁড়া দিছি 1/2 টিস্পুন থেকে আরো কম, আর দিছি পাপরিকা 1/2 টিস্পুন থেকে আরো কম। কারি পাউডার দিছি আধা চামচ থেকে কম। যদি গরম না থাকলে না দিলে হইব, একটা আমি অপশনাল। আরো তোরা আমি পানিও দিছি। আমি লাড়ি সারি আরো 6 থেকে 7 মিনিট কুক করে লইব। যত সময় আমার মশলার গন গেছে না, তেল উঠছে না, আমি কন্টিনিউ আমার মশলা অলরেডি ওই। এখন লুপিয়া ডালি দিমু, ডালিয়া রাস্তারা করলিম। আমরা লুপিয়া হয় আবার রামাইও হয়, কোন অঞ্চল কোন নাম হয় জানি না, বাট আমরা লুপিয়া হয়। এখন লাড়ি সারি আরো 10 মিনিট ঘুরাইয়া দিলাই। মই লাড়াচাড়া করবো কন্টিনিউ। তো লুপিয়া সিজা বাদে আমি দিলাই আলু। আমি আলু সারছি, আলু সারিয়া আরো কত সময় সিজাইছি। সিজাইয়া আলু আগে দিবা না লুপিয়ার লগে, আর নাইলে গলি যাইব আলু। আমি পরে দেই, হাফ সিজিয়া আনলে লুপিয়া আমি আলু দেই। আমার ওই গেছে লুপিয়া বাজি। অবাই দি এখন ঠেঙ্গা বয়াই দিমু ও টমেটো আর মাছ দিয়ে। আমি ফয়লা মাছ রেডি করি লাইম। মাছরে আমি ময়দা দি ভিজাইয়া তৈমু। আর ময়দা দিয়ে যদি ভিজাইতে মাছ ফ্রেশ লাগে, খাইতে মজা লাগে। যদি গরম লেবু থাকে না, ময়দা দিয়ে খালি ভিজাইতে পারবা 15 থেকে 20 মিনিট। আর বেশি যত সময় রাখবা মাছ মজা হইব। আমি ভিজাই রাখছি। আর কোনো লেবু কিবা লবণ দিবা না, এটুকা দইয়া ফ্রেশ লাগে মাছ, খাইতে খুব মজা লাগে। যদি আমি রসুন আর পেঁয়াজও রেডি করে লাইলাম। টেঙ্গার যদি পেঁয়াজ রসুন ফ্রেশ হয় খুব মজা লাগে। আমি এখন হাঁডি বইয়া রসুন দিলাম। রসুন লাল হইতো 5 মিনিট রাখবা। লাল হয়ে গেলে আমি দিলাম পেঁয়াজ কমাইয়া দিবা। ঠেঙ্গাত পেঁয়াজ দিলে বেশি মজা লাগে না, ঠেঙ্গা পাতলা পাতলা হইলে মজা লাগে। আমি পেঁয়াজ দিছি কমাইয়া, রসুন দিছি তোরা বলাইয়া। এখন আমি আরো 6 থেকে 7 মিনিট ওখান ধরে মশলার মজাইমো, মশলার গন্ধ যাইতে। 1 কাপ পানি দিমু। পানি দিয়া আরো তোরা সময় কুক করিয়া আমি দিলাইমু 1.5 চামচ লবণ। লবণ আপনারা মাপ মতো বুঝিয়া দিবা, বেশি দিবা না, আবার লবণ হয়ে যাইব। এখন আমি একবারে কুক করলাম, কত সময় গুড়াইয়া দিলাইছি। এখন আমার কুক হয়ে যাইব, মশলা মজি গেছে। এখন আমি এখন ড্রেফলর আমি দিলাইমু। এটা যে ঠেঙ্গার লাগে কমাইয়া দিছি, টমেটো দিয়ে রান্ধিমু। আর দিলাইমু মশলা যেটা যেটা লাগে সবটা দিলাইমু। হলুদের গুঁড়া দিছি 1/2 টিস্পুন, পাপরিকা দিছি 1/2 টিস্পুন, আর জিরা দিছি 1/2 টিস্পুন দিয়া আমি গুঁড়া দিম। জিরা আমি ঠেঙ্গাত দেই, আপনারা কেউ খাই না মনে, বাট আমি জিরা দিয়ে খাই, খুব মজা লাগে। একবার ট্রাই করে দেখবা। আমার মশলা মজি গেছে। আমি দিলাইছি টমেটো দিয়া আরো 6 থেকে 7 মিনিট কুক করলাম। ওবাইদি কুক হইব। আর আমি ওবাইদি মাছও রেডি করলাম। মাছও মশলা দিলাইলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি বালা করে মাখাই লাইলাম। আমি খালি ফানও তোরা লাড়াচাড়া করবো হালকা, তোরা মাছের গন্ধ যাইতো, আর নাইলে ঠেঙ্গা মজা লাগতো না। আমি লাড়ি সারি ওলা দিব। আর আমি যে খাঁচা মাছ দিতে গন্ধ করে, আমি এর লাগে তোরা লাড়ি সারি। এখন আমি মাছ বেড়ান হয়ে গেছে, বাইটি দেখিলে ঠেঙ্গা হয়ে গেছে বাক্কা। এখন আমি আরো ড্রাই হয়ে গেছে, আমি আরো 1.5 কাপ পানি দিব। ফেনা উঠি তো, ফেনা উঠলে আমি মাছ দিলাইমু। আমার একটু একটু জাল হয়ে গেছে, আর আমার ফেনা উঠে গেছে। এখন আমি দিলাইমু মাছ অক্সাইন দিয়া, আর আমি একবারে জোল দিলাইমু। আমি বলাইয়া জোল দিমু, আপনারা যেলা খাইন জোল ওলা দিবা। এখন ঠেঙ্গার একবারে জাল খাওয়াইলাইমু। জাল খাওয়াইলে আমার ঠেঙ্গা ওই যে গেছে অলরেডি, আর খুব মজার ঠেঙ্গা হয়েছে। উতরে ওবাইতে ঠেঙ্গা হয়ে গেল আর বাজি হয়ে গেল, আর খুব মজা হয়েছে। গরমের টাইমে খুব মজা লাগে ঠেঙ্গা খাইতে, আর ঠেঙ্গার বাজি হইলে তো আর